যারা তেল খেতে পছন্দ করেন না বা কোনো কারণে তেল খাওয়া নিষেধ আছে, তাদের জন্য আমাদের আজকের এই রেসিপিটা। এভাবে বেগুন ভাজাটা করে খাবেন, কোনো ক্ষতি হবে না, আর বেগুন ভাজাটাও খেতে পারবেন, খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বিনা তেলে মশলা বেগুন ভাজা বানাবো। তার জন্য এখানে নিয়েছি 2 পিস বেগুন। আর বেগুনগুলো খুব বেশি মোটাও নেবেন না, খুব চিকনও নেবেন না, মিডিয়াম সাইজের নিলে খুব ভালো হবে বড়াগুলো। এই যে আমি এরকম 2টা বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব। আমি বটি দিয়েই কেটে নেব, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন আমি একটা বেগুন কেটে নিয়েছি, আর বেগুনের সাইজটা আমি এরকম রেখেছি, খুব বেশি মোটাও না খুব চিকনাও না, মিডিয়াম রেখেছি। এবার আমি অল্প লবণ ছিটিয়ে দেব। এভাবে লবণটা ছিটিয়ে দিলে বেগুনের গায়ে ভালো করে লাগবে, খেতে ভালো লাগবে তখন। আমি উল্টো সাইড দিয়েও এভাবে দিয়ে দেব। প্রথমে উল্টো করে নিচ্ছি, এক পাশ দিয়ে তো দিয়ে দিলাম। এবার একটু মেখে নেব। সবগুলো এভাবে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দেব 5 মিনিট। যতক্ষণে বেগুনটা রেস্টে থাকবে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি বেসন আর চালের গুঁড়ি, আমি 2টা সমান সমান নিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলা মেশাবো। ঝাল চটপটা করার জন্য আমি নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এখানে নিয়েছি 1 প্যাকেট হজমালা, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা এই হজমালার জায়গায় চাট মশলা কিংবা আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন। আমি আরও আগে যে করেছি সেখানে চাট মশলা দিয়েছি, তাই আজকে আমি হজমালা দিয়ে করব একটু আলাদা করে। এই যে দেখুন একদম পাউডার করে নিয়েছি, এটাও দিয়ে দেব। এর মধ্যে আমি আলাদা করে আর লবণ দেব না, আমি বেগুনে লবণ মেখে রেখেছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট পর দেখুন বেগুনগুলো থেকে জল ছেড়ে দিয়েছে, একদম ভিজে ভিজে ভাব হয়ে গেছে। এখন আর কিচ্ছু করব না, এটা সোজা আমি মশলার মধ্যে মিশিয়ে নেব। এরকম লবণটা মেখে রাখলে মশলাটাও কিন্তু খুব ভালো করে লাগবে। আমি 2 সাইড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, সাইডগুলোও লাগিয়ে নেব। এই যে একটা লাগিয়ে নিলাম, রেখে দিলাম প্লেটে, আরেকটা করে নেব, আর ঠিক এভাবেই সবগুলো লাগিয়ে নেব। যদিও এই রান্নাটা তেল ছাড়া হবে, খেতে কিন্তু কোনো অংশে তেলের থেকে কম ভালো লাগবে না, অনেক ভালো হয় এটা খেতে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সবগুলো বেগুনের গায়ে মশলা লাগিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য, তাহলে মশলাগুলো বেগুনের মধ্যে ভালো করে টেনে নেবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন বেগুনগুলো কিন্তু ভিজে ভিজে হয়ে গেছে, এরকম ঠিক এরকম হতে হবে। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি, আর ঢাকনা দিয়ে আমি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। প্যানটা ভালো করে গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 ফোঁটাও তেল দেইনি। প্যানের মধ্যে আগে অনেকটা তেল ছিল, আমি তেলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেন একটুকুও তেল না থাকে, আর টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। আর যদি এই তেলটা না থাকতো তাহলে এখানে 1 ফোঁটা তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হতো। তাই আমার যেহেতু ছিল তেলটা, তাই আর দরকার পড়লো না তেল দেওয়ার। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, হাইতে রাখলে এটা কিন্তু হবে না। এখন আমি একটা একটা করে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব, আর লো আঁচেই করে নিতে হবে বেগুন ভাজাগুলো। এখন আমি ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন উল্টে দেব। আর বেগুনগুলো কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, আর একদম মুচমুচে হয়েছে। যখন এই পাশটাও হয়ে যাবে তখন এই পাশটাও হয়ে যাবে মুচমুচে। আমি প্রত্যেকটা এভাবে উল্টে দেব। আবারও ঢেকে দেব। এখন আর 10 মিনিট লাগবে না, 5 মিনিটেই হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন আবারও উল্টে দেব। এবার কিন্তু খুব সুন্দর করে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি আগেই চেক করে নিয়েছিলাম। এখন আমি খোলা অবস্থায় 2 সাইড থেকেই খুব ভালো করে ভেজে নেব। আমি আরও 5 মিনিট 2 সাইড থেকেই খোলা অবস্থায় উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন একদম মুচমুচে হয়েছে বেগুন ভাজাগুলো। আমি একটা প্লেটে তুলে নেব।
যারা তেল খেতে পছন্দ করেন না বা কোনো কারণে তেল খাওয়া নিষেধ আছে, তাদের জন্য আমাদের আজকের এই রেসিপিটা। এভাবে বেগুন ভাজাটা করে খাবেন, কোনো ক্ষতি হবে না, আর বেগুন ভাজাটাও খেতে পারবেন, খুব ভালো লাগে। আর এর টেস্টটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি ঘি, অল্প ঘি ব্রাশ করে দেব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি চান দিতেও পারেন বা এমনিতেও খেয়ে নিতে পারবেন। আমি খুব হালকাভাবে একটু ঘি ব্রাশ করে দেব, শুধু একটু সেন্ট আসবে। ভেতরটা কিন্তু একদম বিনা তেলে হয়েছে। আর আপনাদের যদি ভালো না লাগে এই ঘি ব্রাশটা না করেও খেতে পারবেন, কোনো অসুবিধে নেই। এই যে দেখুন আমি এক সাইড লাগিয়ে নিয়েছি, এখন উল্টে নিচ্ছি। এখন এই পাশ দিয়েও লাগিয়ে নেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। শীতকালে যখন খুব সুন্দর সুন্দর বেগুন বের হয়, যারা তেল খেতে পারেন না তাদের কিন্তু অনেক ইচ্ছে হয় যে বেগুন ভাজা করে খাবো, কিন্তু খেতে পারেন না তেলের জন্য। যে বেগুন ভাজা করতে কিন্তু অনেকটাই তেল লাগে, কিন্তু এভাবে যদি আপনারা বেগুন ভাজাটা করে খান কোনো রকম ক্ষতিও হবে না, খেতেও পারবেন, ভালো লাগবে খেতে। আর এভাবেই আমি সবগুলো বেগুনের মধ্যে ঘি ব্রাশ করে নেব। খুব হালকাভাবে আমি ঘিটা লাগিয়ে নিচ্ছি। আমি 2 পিস বেগুনের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি, আর বাদ বাকিগুলো এভাবেই রাখবো। আপনাদের যেভাবে ভালো লাগে করে খেয়ে নেবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।